হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিনস সিগনেচার ফ্লেভার্সে। সো আজকে আমার রেসিপি হচ্ছে বাঁধাকপির পাকোড়া। আজকে আমি বেগুনি কালার বাঁধাকপিটা দিয়ে পাকোড়া তৈরি করব। সো এটার জন্য আমার কিছু সবজি লাগবে। বাঁধাকপির সঙ্গে আমি আরও কিছু সবজি অ্যাড করব, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তবে বাঁধাকপিটা আমি এই কুচি কুচি করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। যতটুকু প্রয়োজন আমি বাঁধাকপি, ততটুকু প্রয়োজন বাঁধাকপিটা আমি নিয়ে নেব। এরপরে আমি গাজর কুচি দিচ্ছি। গাজরগুলো কুচি কুচি করে কেটে রেখেছি। কিছু পরিমাণে গাজর কুচি দিয়ে দিব। এখানে আমি সব সবজিগুলো কুচি করেই কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি দিচ্ছি। আমার কাছে পাকোড়াতে পেঁয়াজ কুচিটা একটু বেশি হলে ভালো লাগে, সো এই জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ কুচিটা দিচ্ছি। কাঁচামরিচ দিচ্ছি, দুই কালারের কাঁচামরিচ নিয়েছি, লাল এবং সবুজ। লবণ দিয়ে দিচ্ছি। আমি আমার টেস্ট মতো লবণ দিয়েছি। এখানে 1 চামচ লবণ রয়েছে। এবারে আমি বেসন দিচ্ছি। বেসনের পরিবর্তে ময়দাটাও ব্যবহার করা যায়, তবে আমি এখানে বেসনটাই ব্যবহার করেছি। চালের গুঁড়ো দিচ্ছি। 1 চামচ কর্নফ্লাওয়ারও দিয়ে দিব, এবং কর্নফ্লাওয়ার চালগুলো মাঝখানে আমি অফ ক্যামেরাতে কিন্তু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। সো এখন বিট লবণ দিচ্ছি। ডিম আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম, সো ডিমটাকে আমি গুলে নিচ্ছি। এখানে কিন্তু লবণ দেওয়া ছিল, সো ডিমটাকে একটু গুলে এর মধ্যে দিয়ে দিব। হাঁড়িতে আমি তেল উঠিয়ে দিয়েছি। তেলটাকে গরম হতে হতেই আমি এই সবজিগুলোকে মিক্স করে নেব। আমার কাছে স্প্যাচুলাতে মিক্স করার থেকে হাত দিয়ে মিক্স করাটাকে বেশি ভালো লাগে, সো আমি হাত দিয়ে ঠিক এভাবেই মিক্স করে নিচ্ছি ভালো করে। এখন আমি তেলের মধ্যে পাকোড়াগুলো দিচ্ছি। সো এই তো পাকোড়াগুলো রেডি, এবং এটা অনেক ক্রিস্পি হয়েছিল। আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছিল, এবং এটা ভিতরে পুরোটা সিদ্ধ হয়ে গেছে সব কিছু সুন্দর করে। সো কেমন লাগলো আজকে আমার বাঁধাকপির পাকোড়া? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।